স্কুল ছাত্রী তাসফিয়া আমিন নিখোঁজের পর ৩০ মিনিটের মধ্যে হাজির করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আদনানকে তাসফিয়ার বাবার কাছ থেকে নিয়ে যায় তাসফিয়া আমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ওয়াহেদ বিন আসলাম ওরফে আসিফ মিজান ও তার সহযোগীরা। তাসফিয়া নিখোঁজের পর তার বাবা মোহাম্মদ আমিন যখন তাসফিয়ার সন্ধানের দাবিতে আদনানকে আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তরের চেষ্টা করছিল, তখন আসিফ মিজান, একরাম ও ফিরোজরা এসে এমন আশ্বাস দিয়ে আদনানকে ছাড়িয়ে নিয়ে যায় বলে জানা গেছে। গ্রেপ্তারের পর আসিফ মিজানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ এসব তথ্য পেয়েছে। বুধবার ২৩শে মে দিবাগত রাত ১১টায় নগরের পাঁচলাইশ এলাকা থেকে তাসফিয়া আমিন হত্যা মামলার অন্যতম আসামি আসিফ মিজানকে গ্রেপ্তার করে পুলিশ। আসিফ মিজান পুলিশকে জানায়, গত ১ মে রাত ৯টায় আদনানের ফোনে পেয়ে আসিফ মিজান গোলপাহাড় মোড়ের চায়না গ্রিলের সামনে আসে। পরে ঘটনা সামলাতে না পেরে আসিফ মিজান তাদের বড় ভাই ইকরাম ও ফিরোজকে নিয়ে আসে। তারা সবাই তাসফিয়ার বাবাকে বুঝিয়ে আদনানকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে নিয়ে যেতে না পেরে রাত ১১টার দিকে তারা ৩০ মিনিটের মধ্যে তাসফিয়াকে হাজির করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আদনানকে ছাড়িয়ে নেয় এবং তাকে তার বাসায় পৌঁছে দেয়। পরদিন আসিফ মিজান জানতে পারে তাসফিয়ার মরদেহ পতেঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। এই খবর শুনে আসিফ মিজান ৩ দিন রজাউনে আত্মগোপনে চলে যায়। পরে আবার চট্টগ্রাম শহরে ফিরে আসে। ২৩শে মে রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তাসফিয়াকে চিনলেও তার সঙ্গে কখনো দেখা হয়নি বলে দাবি করেছে আসিফ মিজান। তাসফিয়াকে ছোট ভাই আদনানের বান্ধবী বলে জানত আসিফ মিজান। শুক্রবার ২৫শে মে ১০ দিনের রিমান্ডে আবেদনসহ আসিফ মিজানকে আদালতে হাজির করা হবে বলে জানান চট্টগ্রাম মহানগর মেট্রো পুলিশের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম। গত ২রা মে সকালে স্থানীয়দের খবরে নগর পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাট পাথরের উপর থেকে সানশাইন স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিনের মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। দর্শক, নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।